আমি খুবই মাথা মোটা একটা মানুষ, আমার হাইটই বাড়ছে কিন্তু আমার ব্রেনটা হাঁটুর থেকে উপরে ওঠে নাই। আর মানুষ সবসময় বলে লম্বা মানুষের ব্রেন নাকি হাঁটুতে থাকে, এটা আমাকে দেখলে প্রমাণ পাইতে পারেন আপনারা। ডিরেক্টরের থেকে বেশি আমি ভাই ব্রাদার্স হিসাবে নেই। সে এতটা নর্মালি কাজ করে, এতটা মানে মজার মাধ্যমে কাজটা করে, আসলে কাজটা গায়েই লাগে না যত কষ্টই হোক। তো ওই হিসাবে হ্যাঁ আমি প্রস্তুত, কিন্তু একটু বুঝে শুনে কোশ্চেনটা করবেন। ওকে, ঠিক আছে। আমাদের প্রথম কোশ্চেন, মিডিয়াতে কাজ করার সিদ্ধান্ত কেন নিলেন এবং এই যাত্রাটা কেমন ছিল? বরাবরই আমার প্রথম থেকে প্ল্যানিং ছিল না। আমি বেসিক্যালি ডান্স করতে ভালোবাসতাম, আমি ছোটোবেলা থেকে ডান্সই করতাম। তো ডান্স থেকে আসলে এক পদক্ষেপ আগালাম টিভি সার্ভিসই, তারপর ওইখান থেকে আস্তে ধীরে হচ্ছে অ্যাক্টিংয়ের দিকে চলে আসা আর কি। প্ল্যান ছিল না, কিন্তু আসার পর একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, এখন আর এটাতেই রয়ে গেলাম আর কি। আপনার জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু বা সফল মুহূর্ত কোনটি? সফল মুহূর্ত হচ্ছে আমি যখন প্রথম কাজ করি বা নাটকে, আমি তখন অ্যাক্টিংয়ের কিছুই জানি না। তো যখন আমার প্রথম অ্যাক্টিং আমি করলাম আর এটা রিলিজ হইলো, মানুষজন পজিটিভভাবে নিছে আমাকে, এটাই সবচেয়ে বড় সফলতা। আমি কোনো কিছু না পাইলেও মানুষের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এটাই অনেক কিছু। আচ্ছা, এই পেশে আসার সময় আপনার পরিবার বা কাছের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে পরিবারের ওরকম মানে পজিটিভও কিছু ছিল না, নেগেটিভও কিছু ছিল না। ওরা ওকে তুমি করতেছো করো, বাট আমার বাবা বলছিল যে আসলে এগুলো করো না। তো এখন আস্তে আস্তে দেখে সবাই ভালো বলে, এখন সেও হ্যাপি। আপনার কাজের দিনটি কেমন কাটে? শুটিং আর ব্যক্তিগত সময়ের মধ্যে কিভাবে ব্যালেন্স করেন? শুটিংয়ে তো অনেক মজাই কাটে, যদিও আমি অনেক মজার একটা মানুষ। আমি মজা করতে পছন্দ করি, আমার সেটে যারা থাকে তাদের সাথে আমার বেশিরভাগ টাইম কাটে। পরিবারের মানুষের সাথে ওইরকম দেখা হয় না বললেই চলে। তো এটা আমার একটা পরিবার। শুটিংয়ের টাইমটা আমার খুবই ভালো কাটে, আর বাসায় থাকলে আমার ঘুমেই কাটে সারাদিন। আপনার এমন কোনো অভিজ্ঞতা যা আপনার জীবন বদলে দিয়েছে? অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালোই যাচ্ছে। এটা ডে বাই ডে আমার মনে হচ্ছে আমার পজিটিভ ভাইব পাচ্ছি, আর নেগেটিভিটি খুবই কম। এই ক্ষেত্রে আমি হ্যাপি যে আমার ক্ষেত্রে নেগেটিভিটি একটু কমই পাচ্ছি। আপনার জীবনে কোনো ইন্সপিরেশন বা রোল মডেল আছে কি, এবং তিনি কে? রোল মডেল আছে আমার মা। আমি এখন পর্যন্ত যা করতেছি বা আমার কনফিডেন্ট বা আমার মানুষের সাথে মেশার যে ক্ষমতাটা, ওইটা আমি আমার মার কাছ থেকেই পাইছি। এখন পর্যন্ত সেই আমার রোল মডেল। আপনার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট কোনটি ছিল এবং কেন? চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল সিডি চয়েসেরই ফার্স্ট কাজ যখন আমি করি, কন্যার ভাগ্য। তখন আমার চারটা বাচ্চার মার রোল প্লে করতে হয়েছে। ইনফ্যাক্ট আমি প্রেগনেন্ট অবস্থাতে, কোলে একটা বেবি ছিল, আরও 2টা বেবি ছিল। ওই জার্নিটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে, আর ওইটা করার পর আমার ভিতরে কনফিডেন্ট লেভেল আরও বেড়ে গেছে যে আচ্ছা ঠিক আছে আমি পারবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি মিডিয়ার বাইরে কিছু করার পরিকল্পনা করছেন? মিডিয়ার বাইরে আপাতত এরকম পরিকল্পনা নাই। মিডিয়াতে কাজ করতে থাকি, এক্সট্রা প্ল্যান এখনও করা হয়নি ওইভাবে। শুটিংয়ের কোনো মজার ভুল? শুটিংয়ের টুকটাক আমি ভুল করতেই থাকি, যদিও ওইটা আমার শুটিংয়ে যে মানুষগুলো থাকে ওরা ভুল হিসেবে নেয় না। তো স্পেসিফিক বড় ধরনের কোনো ভুল করি না, ছোটোখাটো ভুল তো করতেই পারি আমি। একটু উদাহরণস্বরূপ যদি জানতে চাই। উদাহরণ সামটাইমস হচ্ছে না, ওরকম বড় কোনো ভুল আমার নাই। না, নর্মাল যেটাকে আপনি ভুল মনে করেন, বাট না ওরকম কোনো ভুল আমি মনেই করিই না আমি এখন পর্যন্ত। আর্টিস্টের জীবনে এত ডিভোর্স কেন? আর্টিস্টদের জীবনে এত ডিভোর্স কেন, এটা যদি আমি বলতে যাই তাহলে আমার 1-2টা ডিভোর্স করা লাগবে, নাহলে আসলে বলতে পারতেছি না। আপনি সিঙ্গেল না মিঙ্গেল? আমি সিঙ্গেল না মিঙ্গেলও না, তো মাঝামাঝি একটা পর্যায়ে আছি এখন। বাকিটা যদি বিয়ে পর্যন্ত যাইতে পারি তাহলে আমি মিঙ্গেল, আর যদি বিয়ে পর্যন্ত না যাইতে পারি তাহলে সিঙ্গেল। তাহলে আপনি কি সাথে জাস্ট ফ্রেন্ড দিয়ে রাখছেন? নো জাস্ট ফ্রেন্ড। নিজের সম্পর্কে কিছু বলেন। আমার সম্পর্কে যদি আমি প্রথম এক লাইনে বলতে চাই, আমি খুবই মাথা মোটা একটা মানুষ। আমার হাইটই বাড়ছে কিন্তু আমার ব্রেনটা হাঁটুর থেকে উপরে ওঠে নাই। আর মানুষ সবসময় বলে লম্বা মানুষের ব্রেন নাকি হাঁটুতে থাকে, এটা আমাকে দেখলে প্রমাণ পাইতে পারেন আপনারা। নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে অবশ্যই আমি যাদের অ্যাক্টিং দেখে বড় হয়েছি, যাদের অ্যাক্টিং আমার খুব পছন্দ, ওদের ওই জায়গাটা পর্যন্ত পৌঁছাইতে চাই। জানি না কি আছে, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতেছি।
ডিরেক্টরদের মধ্যে কোন সকল ডিরেক্টরদের আপনার পছন্দ, যাদের সাথে কাজ করে মজা পান? আমি আসলে স্পেসিফিক কারো নাম বলতে চাচ্ছি না, কিন্তু আমি যাদের সাথে কাজ করতেছি তাদের সাথে আমার রিপিট কাজ হচ্ছে। আমি একজনের সাথে কাজ করতেছি, তাদের সাথে আমার ঘুরে ফিরে তাদের সাথে কাজ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যতজনের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ সবার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে, কোনো নেগেটিভ ভাইব পাই নাই। সবাই অনেক পজিটিভ, অনেক সাপোর্টিভ। তো ওই ক্ষেত্রে আমার কাজের ব্যাপারে অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা। ওকে, ডিরেক্টর মেঘহিম ডিরেক্টর হিসেবে কেমন? মেঘহিম ভাইয়াকে আসলে ডিরেক্টরের থেকে বেশি আমি ভাই ব্রাদার্স হিসাবে নেই। সে এতটা নর্মালি কাজ করে, এতটা মানে মজার মাধ্যমে কাজটা করে, আসলে কাজটা গায়েই লাগে না যত কষ্টই হোক। তো ওই হিসাবে মেঘহিম ভাইয়া খুবই ভালো একটা ডিরেক্টর। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলা, তারা যেভাবে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আমাকে অ্যাকসেপ্ট করে নিছে, এই জিনিসটা যেন আমার প্রতি তাদের থাকে সব সময়। আর আমিও যেন তাদেরকে ভালো ভালো কাজ দিয়ে তাদেরকে হাসাইতে পারি, কাঁদাইতে পারি। এটার জন্য আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের এভাবেই সাপোর্ট করে যাবেন।